বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে অস্থিরতা সত্ত্বেও জনদুর্ভোগের কথা মাথায় রেখে দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ সরকারের। আমি 2 লিটার তেল ভরি, আমি এখন 10 লিটার তেল ভরতেছি। এই জায়গায় সংকট। আমরা হুজুকে বাঙালি, এক কথাই আমরা জানি যে সংকট হচ্ছে, আসলে সংকট নেই, এটা মনুষ্য সৃষ্ট সংকট। অবশ্যই আমাদের এখানে সিন্ডিকেট আছে, নইলে আমাদের তেলের সমস্যা আছে। একটা কিছু মানতে হইব যে হয় সিন্ডিকেট আছে, নইলে তেল কম আছে আমাদের। খোলা বাজারে তেল আছে, অ্যাভেলেবেল না থাকলেও 300 টাকা লিটার পাওয়া যায়। খোলা বাজারে তেল পাওয়া যায়। এটা ভাঙতে হলে আগে সিন্ডিকেটটা আগে ভাঙতে হবে। শুরু হওয়ার আগে আমাদের প্রতিদিনের ডিমান্ড ছিল 9000 লিটার অকটেন আর 9000 লিটার ডিজেল। এখন আমরা 9000 লিটার ডিজেল সম্পূর্ণই পাচ্ছি, কিন্তু অকটেনটা কম পাচ্ছি, অকটেন 4500 পাচ্ছি। কিন্তু এখন আমাদের 4500 লিটার আসলে এটা দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। যার যেটা চাহিদা তার থেকে তুলনায় বেশি নিচ্ছে সে। 8 ঘন্টা লাগতো 4000 লাখ ব্যস্তে, এখন আমাকে 3 ঘন্টার বেশি চালাই, কারণ কাস্টমার সব এক লগে আসে। ওই সময় তো আমাকে কাস্টমার সিরিয়াল ভাঙ্গা আইতো পাম্পে। একজন একজনের দোষ দেয়, আসলে যদি দেখেন দোষ আমাদের সবারই, ঘুরে ফিরে সবাই দোষী। এখন আমরা যদি নিজেদের মতো কন্ট্রোল করতে পারি বিষয়টা, আমার মনে হয় সমস্যাটা কমে যাবে। সিরিয়াল মেনটেন করে আসার পরে সবাই যে পাচ্ছে, এই সিরিয়ালটা সবাই থাকুক।